হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে তোমাদের একটা রিয়েলিস্টিক হর্সের ড্রয়িং করে দেখাবো। হর্সটা খুব জোরে দৌড়াচ্ছে এরকম একটা ছবি। ঠিক আছে, তার আগে বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। এটা A3 একটা আইভরি শিট, এর মধ্যে আমি ড্রয়িংটা করছি HB পেন্সিল দিয়ে। ড্রয়িংটা প্রথম হালকা স্কেচ করে নিয়েছি। এটা শর্ট প্যাস্টেল ড্রয়িং দিয়ে, শর্ট প্যাস্টেল দিয়ে করবো, মাঝে মাঝে একটু পেন্সিল টাচ দিয়ে দেবো। ঠিক আছে, দেখো ড্রয়িংটা কীভাবে করছি। এটা ফার্স্ট চ্যাপ্টার 1 ড্রয়িং। পরের চ্যাপ্টারে পুরো ড্রয়িংটা কমপ্লিট করব। এটা 50% ড্রয়িংটা করছি, তবে স্কেচটা হালকা হালকা আমি করে নিলাম। এবার আমি এটা মার্কার দিয়ে একটু আউটলাইনটা করে দিচ্ছি যাতে ভালো বোঝা যায়। ঠিক আছে, তারপরে আমি শর্ট প্যাস্টেলটা ইউজ করব। তোমরা ফলো করো। হ্যাঁ, এটা একটা মানে হর্সটা খুব জোরে দৌড়াচ্ছে, তার হাওয়াতে তার অবস্থা চুলগুলো উঠছে। হ্যাঁ, তার যে ক্ষিপ্রতা, একটা গতিবেগ, সেটা আঁকার জন্য এটাকে আঁকছি। আমার খুব ভালো লাগলো ড্রয়িংটা, তাই তোমাদেরও এটা এঁকে দেখাচ্ছি। তোমরা এইভাবে আঁকতে চেষ্টা করো। একটা যে রেস টাইপের একটা রেসিং হর্স বলতে পারো, এই টাইপের একটা ড্রয়িং। ঠিক আছে, মুখটা এভাবে উঠে আছে। হ্যাঁ, দুটো পা সামনের দিকে থাকবে আর দুটো পা পেছনে আছে, আর পেছনের হেয়ারটাও একটু উড়ছে। মুখটা হয়ে গেল। হ্যাঁ, চোখ, নাক দেখো, এর ভেতরে ভাঁজগুলো একটু হালকা এঁকে নেবে, তাহলে ভালো হবে। পাগুলো, পেটটা এখানে হলো, এখান থেকে লাইন দিয়ে লেজটা এবার একটু বড়, লেজের হেয়ারটা খুব বড়ই আছে। নিচে ঘাস থাকবে, পরে আমি ঘাসগুলো কালার দিয়ে করে দেবো। বডিটা একটু হেলে আছে, পেছনে দুটো পা, সামনের দুটো পা, এই সামনের পাগুলো একটু করে ফোল্ড হয়ে আছে, তাহলে দৌড়াচ্ছে মনে হবে। এই পাটাও একটু ফোল্ড হয়েছে। ব্যাস হয়ে গেল আঁকাটা মোটামুটি। ভেতরে কিছু লাইনগুলো করে নাও, তারপরে কালারটা স্টার্ট করব। যেখানে যেখানে ভাঁজ বা শ্যাডোগুলো আছে সেগুলো আমি মার্কার দিয়ে একটু হালকা এঁকে নিলাম। এবারে কালারটা দেখো, মুখ থেকে কালারটা আমি শুরু করছি। ফার্স্টে মাড কালার দিয়ে স্টার্ট করছি। মাড পোর্শনগুলো অ্যাকচুয়ালি ব্রাউন হর্স, যেগুলো ব্রাউন আছে ব্রাউন দেবো, এবং ডিপ ইয়েলো। ঠিক আছে, খুব মোটা পেন্সিলটা খুব সাবধানে করতে হবে, একটু ব্রাউনগুলো ইউজ করছি দেখো। আর এটা ইয়ারবাড দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো। কোনো কোনো জায়গায় ব্লেন্ডার ইউজ করবো, যেগুলো ডার্টি আছে, যেগুলো ক্লিন জায়গা আছে, সেগুলো ইয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। ডার্ক ব্রাউন ইউজ করছি। হ্যাঁ, কানগুলো আমাদের ডার্ক ব্রাউন হলো। এখানে ডার্ক ব্রাউনের শেড আছে একটু। এখানে নিচটা তো মুখটা ছায়া পড়ছে, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন আছে। এখানে একটু মাড কালার, যেগুলো হোয়াইট আছে হোয়াইট ছেড়ে রাখবে। হ্যাঁ, দিয়ে দেখো আমি এয়ারবাড দিয়ে ঘষে ঘষে এগুলো ব্ল্যান্ড করে একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা মিশে গেলে একটু রিয়েলিস্টিক হবে। তারপরে আমি পেন্সিল দিয়ে কিছু হেয়ারগুলো বা লোমগুলো কালার পেন্সিল দিয়ে করব, তাহলে আমাদের লোমগুলো দেখতে ভালো লাগবে। পেছনের চুলগুলো উঠছে, এভাবে ঘুরে ঘুরে উঠে যাচ্ছে। এটা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলে। তারপরে দেখুন কালার পেন্সিল দিয়ে হালকা হালকা লাইনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো যেগুলো লোমগুলো আছে। খুব একটা বড় নয়, যদি এটা আরও বড় সিটে করা যেত, আরও ডিটেলিং করা যেত। মোটামুটি সিটটা তোমার A3 সাইজ, এর মধ্যে আমাকে দৌড়ানোর ঘরটা করতে হচ্ছে। আর যদি শুধু ফেসটা হতো তাহলে ফেসটা বড় করে করা যেত। চোখটাও দেখো, চোখের একটা হোয়াইট হাইলাইটস ছেড়ে রাখবে, বাদবাকি ব্রাউন করে দিলাম অ্যাট ফার্স্ট। তারপরে ব্ল্যাক দিয়ে এটাকে সেন্টারটা ব্ল্যাক দিয়ে করে দিলাম। এগুলো যেগুলো যেগুলো ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, তাহলে পেন্সিল কালারের থেকে একটু বেশি ডার্ক হবে। ঠিক ঠিক জায়গাগুলো ব্ল্যাক টাচ দিতে হবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর হবে। হেয়ারের লাইনগুলো ঠিক যেভাবে হেয়ারগুলো আছে স্ট্রোকটা ফলো করো, ঠিক ওইভাবেই টানবে। হোয়াইটগুলো একটু ছেড়ে রাখবে, হোয়াইট বেসগুলো, ওগুলো পরে হোয়াইট ইউজ করে দেবো। আর ম্যাক্সিমাম ডিটেলিংটা আমি সেকেন্ড চ্যাপ্টারে কমপ্লিট করব। এটা মোটামুটি রাফ করে আমি ছেড়ে দিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টারটা ফলো করো, আর তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা দেখবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক হবে। হোয়াইট পোর্শনে একটু নর্মাল পেন্সিল দিয়ে হেয়ারগুলো করে দিলাম, কারণ ওটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ার থাকবে। তো মুখটা মোটামুটি হয়ে এলো। বডিটাও কিছুটা দেখাচ্ছি। ফার্স্ট আমি ডিপ ইয়েলো ইউজ করছি, লেমন ইয়েলো ইউজ করছি, উপর দিকে একটু লাইট অরেঞ্জ, তারপরে লাইট ব্রাউন, তারপরে যেগুলো যেগুলো বাকি রইলো ডিপ ব্রাউন ইউজ করবো।
ব্রাউন হর্স তো ঠিক জায়গায় শেডটা দিলে এবং চকচকে ভাবটা রাখতে হবে তোমাকে, তাহলে জিনিসটা সুন্দর এবং রিয়েলিস্টিক হবে। এটা করতে মোটামুটি 40-50 মিনিট লেগেছে, সেটা তোমাকে 6.5 মিনিটের মধ্যেই দেখাচ্ছি। একটু স্পিড করে দিয়েছি। পরের চ্যাপ্টারও আশা করি 1 ঘন্টা মতো ফিনিশিংয়ে লাগবে। সেটাও 10 মিনিটের মধ্যে কভার আপ করার চেষ্টা করব। দেখো ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি আমার হয়ে গেলো। এগুলো পেন্সিল দিয়ে ডিটেলিং করে দিচ্ছি। একটু মেইন ডিটেলিং বাকি আছে, জিরো ইরেজার দিয়ে মিটিয়ে হোয়াইট পোর্শনগুলো এবং হেয়ারগুলো একটু ডিটেল করতে হবে, তাহলে আরও সুন্দর হবে। ঠিক আছে, এতটাই এই চ্যাপ্টারে থাক, পরের চ্যাপ্টারে পুরোটা কমপ্লিট করব। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো বা নতুন দেখছো, যদি ড্রয়িং বা চ্যানেলটা আমার ভালো লাগে, অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি খুব কম আয়াসে শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই রাখছি। বাই বাই, তোমরা সবাই ভালো দেখো। পরের ক্লাসে আবার তোমার সঙ্গে দেখা হবে। ঠিক আছে, সমস্ত জায়গাগুলো সরু সরুগুলো পেন্সিল পয়েন্ট করে ডিটেলিং করে নেবে, তাহলে হেয়ারগুলো আরও সুন্দর এবং বিউটিফুল হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই পর্যন্তই থাক। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।